হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক তাণ্ডবের ফ্যানমেড পোস্টার তৈরি হয়ে যাচ্ছে এবং এটা আমার মনে হয় তাণ্ডব টিমের জন্যও ভীষণ আনন্দের একটা ব্যাপার। তারাও বুঝতে পারছে যে তাণ্ডব নিয়ে সাকিবিয়ানদের মধ্যে ক্রেজ কতটা এবং আমাদের মেগাস্টার শাকিব খান এখন যে জায়গাটাতে বিলং করেন তার যেটা জায়গা, বেসিক্যালি আগে একটা সময় বলতো যে তিনি সিঙ্গেল স্ক্রিনই শুধুমাত্র কাঁপান, অর্থাৎ ভীষণ সাধারণ মানুষেরা মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখতে যায়, যারা উচ্চশিক্ষিত তারা নাকি কেউ শাকিব খানের সিনেমা দেখে না, অর্থাৎ সুশীল সমাজের লোকজন তারা নাকি মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখে না। কিন্তু এই বরবাদ দেখতে গিয়েই বেশ কিছু সুশীল সমাজের লোকজন পাবলিক রিয়াকশন ভিডিওতে বলল যে আমি তাহলে একটু উচ্চ পর্যায়ের রিক্সাওয়ালা হতেও রাজি আছি, কারণ আমি বরবাদ দেখে যে ফিলটা পেয়েছি, আমি যে মেগাস্টার শাকিব খানকে দেখেছি আমি এক্সপেক্টই করিনি কখনো এইভাবে একটা বাংলাদেশের চলচ্চিত্রকে প্রেজেন্ট করা যেতে পারে। আমি নিজের চোখে দেখেছি সেই পাবলিক রিয়াকশন ভিডিও, তোমরাও নিশ্চয়ই কম বেশি দেখেছো। সো এইরকম একজন মানুষ, তার যে ফ্যান বেজ সাকিবিয়ানদের তিনি কতটা প্রায়োরিটি দেন প্রতিটা মুহূর্তে, তার আবার একটা দৃষ্টান্ত বা নমুনা গতকাল আমরা পেয়েছি। তোমরা কতজন এই ব্যাপারটা নোটিস করেছো আমি জানি না। সোশ্যাল মিডিয়ায় দেখবে বেশ কিছু ছবি ঘোরাঘুরি করছে। মেগাস্টার শাকিব খান যখন গতকাল তাণ্ডবের শুটিং সেট থেকে বেরিয়ে, মানে শুটিং কমপ্লিট করে বেরিয়ে যখন তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এমন একটা সময় বেশ কিছু ভক্ত শাকিব ভাইয়ার কাছে গিয়ে আবদার করে যে একটা সেলফি তুলব। শাকিব ভাইয়া কত ভালো মানুষ, কাউকে নিরাশ করেন না। ভাবুন তো, জাস্ট ভাবুন। এইভাবেই আমাদের মেগাস্টার এগিয়ে চলুক তার কেরিয়ার নিয়ে এবং আমরা সবসময় ছত্রছায়ার মতন তার সঙ্গে আছি। আমরা চাই মেগাস্টার শাকিব খান এখন যত দিন, যত বছর, যত বেশি বেশি বছর এক্সটেন্ড লেভেল পর্যন্ত গিয়ে কাজ করুন। আমরা এটা অবশ্যই চাই যে আমাদের মেগাস্টার শাকিব খান একের পর এক মানসম্মত সিনেমা আমাদেরকে উপহার দিক। কেননা যখন ওই সুশীল সমাজের লোকগুলো বা মেগাস্টার শাকিব খানের হেটার্সরা বলে যে আজকে বরবাদ দেখে বলতে বাধ্য হলাম আমরাও শাকিব খানের ফ্যান হয়ে গেলাম, কখনো গিয়ে সেটাই কিন্তু সাকিবিয়ানদের একটা জয়ের জায়গা, তাই না? একটা সাকসেসের জায়গা। এটার সঙ্গে সঙ্গে আমরা কথা বলছি তাণ্ডবের ফ্যানমেড পোস্টার নিয়ে। আকাশ ভাইয়ের তৈরি করা ফ্যানমেড পোস্টার প্রথমটা স্ক্রিনে অ্যাটাচ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূর। এই পোস্টারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একটা অ্যাকশন সিকোয়েন্স চলছে বা হতেও পারে কোনো একটা ব্লাস্টিং সিকোয়েন্স যেখানে ধস্তাধস্তি মারামারি তো হয়েছে, সেরকম একটা জায়গায় মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূর, এবং আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে জ্বলন্ত আগুন দেখতে পাচ্ছি। আর তোমরা খুব ভালোভাবেই জানো যে ফার্স্ট যে পোস্টারটা এসেছিল, ফার্স্ট লুক যেটা মেগাস্টারের এসেছিল তাণ্ডব সিনেমার, সেখানে আগুনকে কিন্তু একটা আলাদা লেভেলের প্রায়োরিটি দেওয়া হয়েছিল। তো থিমটা আমার কেন জানি না মনে হচ্ছে, হলেও হতে পারে একটু ইয়লিশ থিম হবে তাণ্ডবের, আগুনকে প্রায়োরিটি দেওয়া হবে। ইতিমধ্যে আমরা জানতে পারছিলাম না যে ব্লাস্টিংয়ের গল্প আছে, তাই জন্যই হয়তো আগুনকে প্রায়োরিটি দেওয়া, যদিও এটা আমি না জেনেই বলছি, জাস্ট আইডিয়া করলাম। এর পরবর্তীতে সাবিলা নূরের একটা সোলো পোস্টার দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তাকে দেখে মনে হচ্ছে তিনিও বেশ ফেরোসাস টাইপের একটা ক্যারেক্টার তাণ্ডবে। অ্যাকচুয়ালিতে এইরকমভাবে ভাবছেন অনেকেই, যে কারণের জন্য এই ফ্যানমেড পোস্টারগুলো তৈরি করা এইভাবে। দেখা যাক এখন রাফি ভাইয়া কী ভেবেছেন। থার্ড যে পোস্টারটা সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই বিধ্বস্ত একটা পরিস্থিতি এবং মেগাস্টার শাকিব খানের ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, সামনে সাবিলা নূর আর ঠিক তার পেছনেই মেগাস্টার শাকিব খান, হাতে একটা রিভলভার, মুখে একটা সিগারেট আমরা দেখতে পাচ্ছি। আর ওই আগুনের থিম্যাটিক ব্যাপারটাকে কিন্তু রাখাই হয়েছে। লাস্ট যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি সাবিলা নূরের ক্যারেক্টারটা কিন্তু গুরুতরভাবে আহত এবং সেখানে মেগাস্টার শাকিব খান তাকে প্রোটেক্ট করছে। এরকম একটা ফ্যানমেড পোস্টার আমরা পেলাম। তো চারটে পোস্টারই আমার কাছে খুব ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি কথা বললাম। আকাশ ভাই খুব ভালো পোস্টার তৈরি করছে, রারুম ভাই খুব ভালো পোস্টার তৈরি করছে। হ্যাঁ, তো এইভাবে ভালো ভালো পোস্টার তৈরি হতে থাকুক। আর অবশ্যই আমরা এটা চাইবো যে তাণ্ডব টিমের তরফ থেকে এইবারে অফিসিয়াল কিছু আসুক। আর তো মুক্তির 30 দিনও বাকি নেই। সো আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমরা ধামাকা পাবো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।